ট্যান ট্যান, চলে আসলাম তোমাদের সামনে একটা মিনি কিচেনের মটন রান্না করার ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে পুরো ভিডিওটা দেখতেই পারবে না। দিয়ে দিলাম কেরোসিন তেল, এটা কিন্তু ইরাকের তেল। তো ইরাকের তেলটা দিয়ে আমি এবার জিরা, লং, এলাইচি, দারচিনি দিয়ে কিন্তু পুরনটা দিয়ে দিলাম। পুরনটা দেওয়ার পরে কিন্তু একটা বড় 10 নম্বরই খুন্তি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার দেখো যেটা করব সেটা হলো, ওয়াও কি সুন্দর একটা সেন্ট! ও, তো এখন কিন্তু মটন যে মেখে ম্যারিনেট করে রেখেছি সেটা কিন্তু আমি আমার মিনি কিচেনের কড়াইতে দিয়ে দিচ্ছি। এত ভারী কড়াই আর এতগুলো মাংস, 10 কেজি মাংস নিয়ে এসেছিলো সেদিন বিকি, সেখান থেকে 12 কেজি রেখে দিয়েছি। তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এখন এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ, লঙ্কা এসব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখন কিন্তু এটাকে আবার দেওয়ার পরে নেড়েছে, আবার কিন্তু ঢাকা দিয়েছিলাম, তোমরা দেখতেই পেরেছো আমি বক করছি। তো এবার দেখো যেটা হচ্ছে, ওয়াও क्या সেন্ট হ্যাঁ, কেরোসিন তেলের সেন্ট, পচা পচা গন্ধ। এগুলো কিন্তু আমার কিচেনেই পাওয়া যায়। কেন জানো? আমার এটা হচ্ছে আজাইরা কিচেন। এই যে আজাইরা কিচেনে কোনো কাজ নেই। আমাকে একজন কমেন্ট করে বলেছে, তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোমরা এরকম রান্না বাড়া করো, তোমরা সময় পাও কোথায়? আরে দিদি ভাই, আমরা তো সময় পাই। কারণ সময় না পেলে, সময়ের দাম না দিলে, সময় মতো কাজ করি হবে কি করে বলো তো? সব কাজেই প্রায়োরিটি দিতে হয়, সব কাজকেই ভালোবাসতে হয়। ছোটো হোক, বড় হোক, মিনি কিচেন হোক, বড় কিচেন হোক, সব কাজে সমান দূরত্ব, সমান সময় লাগে। তো চলো, দেরি কিসের? তোমার কমেন্টের আমি রাগ করিনি মোটেও। আমি কিন্তু আবারও তোমাকে বলছি, আমার কিচেনে তোমাকে স্বাগতম জানাই। যদি ভালো লাগে খেতে চলে আসবে। আমি কিন্তু সুন্দর মটন কষাটা কষিয়ে নিচ্ছি, বারবার খুলে দেখছি, নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি 2-3 বার। না ঢাকলে কিন্তু মটন কষাটা হবে না। দেখো, অরিজিনাল লাকড়ি দিয়ে রান্না করছি। অনেকে কিন্তু কেরোসিন তেলের বা সাদা তেলের প্রদীপ জ্বালিয়ে রান্না করে, তাতে কিন্তু কড়াই টড়াই এত নোংরা হয়, মাজাটা অনেক কষ্ট হয়ে যায়। সেদিন মাজতে গিয়ে পূর্ণিমার হাতটা একদম শেষ হয়ে গেছিলো। তার জন্য ওই যে কাজল, চোখে কাজল লাগায় না, ওই কাজলের মতো কালি পড়ে যায়। তার জন্য আমি আর ভাবছি আমি উনুনে লাকড়ি দিয়েই রান্না করব। তো চলো, কে লাকড়ির রান্না খেতে পছন্দ করো, চলে আসো আমার মিনি কিচেনে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ জানাই সকল এভরিওয়ান, আমার অডিয়েন্স। তোমরা আমার ভিডিওকে এত ভালোবাসো যে আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক মানে মুগ্ধ হয়ে যাই। তারপরে কিন্তু তোমাদের জন্য এই যে কষ্টগুলো করি, সেগুলো কষ্ট মনেই হয় না। চলো, আমার ফাইনালি আমার মটনটা কষা হয়ে গেছে। আমি কিন্তু ঝোল দিব না। আর মটন কষাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে আমি কিন্তু আরও রান্না করব। তোমাদের কী কী খেতে ইচ্ছে করে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য সেই সব রান্না নিয়ে চলে আসবো আমার মিনি কিচেন।